নমস্কার বন্ধুরা, মিনিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো ফিশ চপ। ফিশ চপ রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4টে বড় সাইজের পেটির মাছ। এটাকে আমি রসুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। ব্রেড ক্রাম কিছুটা, চিনি, নুন, গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি করে নেব, দুটো আলু সেদ্ধ, ময়দা, কর্নফ্লাওয়ার, গোটা গরম মশলা, জিরে, মরিচ, দুটো শুকনো লঙ্কা। মশলাগুলো আমি গরম করে একবার নেড়ে নিয়ে পেস্ট বানিয়ে নেব। পেটি মাছগুলোকে এইভাবে আমি কাঁটা ছাড়িয়ে নিচ্ছি হাতের সাহায্যে। মাছ ছাড়িয়ে রাখলাম, এবার আলু সেদ্ধটা নিচ্ছি। পাশে একটু আমি হাত দিয়ে চেপে এটা ছোট ছোট করে নেব। একটা ফ্রাই প্যান গরম করে নিলাম, এর মধ্যে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, রসুন কুচি করে নিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এর সাথে দিলাম কুচি করে রাখা লঙ্কা কুচি। পেঁয়াজ পুরো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখানে আলু সেদ্ধ আর মাছটা দিয়ে দিলাম। ভালো করে গরম তেলে এটাকে কষবো। এটাই হলো ফিশ চপের পুরের ফ্লেভারটা এখানে আসে। ভালো করে মিশিয়ে নিলাম আর পরিমাপ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। পরিমাপ মতো গরম মশলা আর ভাজা মশলা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লোয়ের মধ্যেই রাখবো। কিছু সময়ের জন্য এবার গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য এটা রেখে দিচ্ছি। দেখো তেল ছেড়ে গেছে, সম্পূর্ণ মাছটা ডেলা ডেলা হয়ে আসছে আর ভরে ভরে গন্ধও বেরিয়েছে। মাছের পুর কিন্তু রেডি। একটা খালি ট্রেতে ব্রেড ক্রামটা আমি ছড়িয়ে দিলাম আর এর সাথে আমি কিছুটা দিলাম নুন দিয়ে ভালো করে মিক্সড করে নেবো, তাহলে টেস্টটা আমার বাড়বে। পাত্রে আমি ময়দাটা দিয়ে দিলাম, তার সাথে দিলাম কর্নস্টার্চ, কর্নফ্লাওয়ার আর দিলাম চিলি ফ্লেক্স, সামান্য পরিমাপ মতো নুন। আমি পরিমাপ মতো একটু জল দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটা আমি বানাতে থাকছি। ফেটাচ্ছি, বেশি জলও দেব না, আবার একেবারে টাইটও হবে না, এইরকম হবে ব্যাটার। ওদিকে ফিশ চপের যে পুরটা আমি রেডি করে রেখেছি সেটা ট্রেতে ঢেলে নিলাম।
এগুলো এবার হাতের সাহায্যে ছোট ছোট বল বানিয়ে যে কোনো শেপের করা যেতে পারে, গোল বা লম্বা। আমি একটু লম্বা টাইপেরই করছি। সমস্ত চপের পুরগুলো আগে আমি হাতের সাহায্যে একটা গোল বানাচ্ছি, তারপর দু হাতের সাহায্যে এইভাবে লম্বা করে নিচ্ছি। এইরকম হলো। এবার আমি এই ফিশ চপগুলোকে একবার গোলা ব্যাটারটার মধ্যে ডোবাবো। 3-4 বার এই স্টেপ কিন্তু করতে হবে, একবার করলে কিন্তু হবে না। তারপর আমি ব্রেড ক্রাম্পের মধ্যে দেব। পিসটাতে যাতে ব্রেড ক্রাম্পটা ভালোভাবে মিশে যায়। হ্যাঁ, এইভাবেই প্রত্যেকটা আমি তৈরি করছি। কাঁচা ফিশ চপগুলো বানানোর পর এরকম হলো। এবার আমি এগুলো ভাজতে শুরু করছি। 1 বাটির মতো তেল আমি এখানে নিয়েছি, কারণ চপগুলো ভাজার জন্য মোটামুটি অর্ধেকটা যাতে ডুবে যায় সেই মতোই নিয়েছি। চপগুলো একটা গ্যাপ রেখেই ছাড়ছি, না হলে বেশি গায়ে গায়ে লেগে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। দেখো আমাদের ফিশ চপ কিন্তু একেবারে রেডি। এটা সন্ধ্যেবেলা খেতে স্ন্যাক্স হিসেবে একদিকে যেরকম স্বাস্থ্যকর, অপরদিকে খেতেও কিন্তু লাগে অসাধারণ। যে কোনো ডিপিং দিয়ে তোমরা এটা সার্ভ করতে পারো। রেসিপিটা যদি তোমাদের এতটুকুনিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করার অনেক বেশি অনুরোধ রইল।